সকালবেলা রেডি হয়ে নিয়েছি আর আজকে মারাত্মক লেভেলের গরম। তো যাচ্ছি ইউনিভার্সিটিতে, কারণ আমাদের আজকে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এক্সাম আছে, সেটা দিতে। তো এক্সাম দিয়ে তারপরে আমরা একটু বেরোবো, বান্ধবীরা ঘুরতেও যেতে পারি, কোথাও খেতেও যেতে পারি। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখন প্রায় দুপুর 2টো বাজার, বিভৎস গরম, তার মধ্যে আমি ব্ল্যাক পরেছি, আরও বেশি গরম লাগছে। তো যাই হোক, তারপরে এখন আমি টোটো ধরবো, দেন যাবো ইউনিভার্সিটি। তো চলো তাড়াতাড়ি। মানে মানুষের কপাল খারাপ থাকলে কত কিছু হতে পারে। আজকে একটা টোটো পাইনি, এই দুপুরে, এই গরমে, এই রোদে এখন আমার হেঁটে হেঁটে ইউনিভার্সিটি যেতে হচ্ছে। তো ফাইনালি আমি গরমে পুড়ে চলে এসেছি ইউনিভার্সিটিতে। আর আমার জন্য জায়গা রেখেছিল, সেখানেই বসেছি। আর অর্ধেক রাস্তা আসার পরে না, একটা কাইন্ড টোটোওয়ালা দাদার সাথে আমার দেখা হলো। তিনি আমাকে ডেকে তার টোটোতে করে আমাকে ইউনিভার্সিটিতে ছেড়ে দিল। আমার থেকে কোনো টাকাও নেয়নি, যেহেতু আমি অর্ধেকটা রাস্তা চলে এসেছিলাম তাই। তো দাদাটাকে তখনও থ্যাংক ইউ বললাম, আর ভিডিওতেও থ্যাংক ইউ বলে দিলাম। আর এখানে আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো রেডি করলাম। তো আমারটা আমি ফার্স্টে জমা দিয়ে দিয়েছি, আর এরা দেখো একাট্টা হয়ে জমা দিচ্ছে, যেন ওদেরই ইউনিভার্সিটি এটা। যাই হোক, আফটার অ্যাসাইনমেন্ট সাবমিশন আমরা বেরিয়ে পড়েছি টোটো ধরে খেতে যাওয়ার জন্য। ভিডিও এডিটের সময় বুঝতে পারছি যে আজকের পুরো ভিডিওটাই আমাকে ভয়েস ওভার দিতে হবে, কারণ এদের কথাবার্তা শোনালে তোমরা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে, আমি শিওর। আমরা এখন লাঞ্চে যাচ্ছি, লাঞ্চ করতে। ঠিক আছে ভাই, মুখটাই রেখে দিল ফোনটা দিয়ে। লাঞ্চ করতে যাচ্ছি রয়্যাল হাটে। ফাইনালি আমরা এখন রয়্যাল হাটে চলে এসেছি। তো এখানে আমরা এসে যা যা অর্ডার করেছিলাম সেগুলো সব চলে এসছে। তো সবার ফার্স্টে একটা চিকেনের আইটেম ছিল, যেটার ওপরে চিজই ছিল, আর ছিল কুলচা, আর ছিল একটা বিরিয়ানি, যে বিরিয়ানিটা আমি আর অর্ণা খাবো। আর কুলচা চিকেনটা খাবে অনুষ্কা, অপূর্ব আর প্রিয়া। আর প্রিয়ারও সেদিন রাইস খেতে ইচ্ছে করছিল, বাট ও বিরিয়ানি খায় না। কিন্তু আমার আর অর্ণা সেদিন আবার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। আমি আর অর্ণা অতটা বিরিয়ানি লাভার না, বাট জানি না কেন আজকে আমাদের এত বিরিয়ানির ক্রেভিং হলো। তো যাই হোক, ওদের কুলচাটা ওরা সার্ভ করে নিচ্ছিল, আর অর্ণা চিকেন সার্ভ করছিল, কারণ অর্ণা এসব একটু ভালো পারে। এসব সব থেকে ভালো পারে আমাদের গ্যাং লিডার জয়াদি। মানে জয়াদি আমাদের সবার থেকে বড়, তাই জয়াদিকে আমরা গ্যাং লিডার বলি। আর ওদিকে অর্ণার মিনি ব্লগটা করে দিচ্ছিল অপূর্ব। আর প্রিয়া কী করছিল আমি জানি না। তারপরে অর্ণা আমার প্লেটে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছিল। আর অর্ণা একটুখানি এসব মানে গুছিয়ে কাজবাজ করতে পারে। আর লেগ পিসটাও আমার পাতেই দিয়ে দিয়েছিল, সেটা ওকে ভাগ করে পরে দিতে হতো। আর এখানে দেখো আলু কিন্তু পুরো 50-50 ভাগ হয়েছে, ঠিক আছে? কোনো 60% 40% না, পুরো 50% ভাগ হয়েছে। আর ডিমটা আমি ভাগ করেছিলাম, একটা সাইজ ছিল অর্ণার মতন, আর একটা সাইজ ছিল আমার মতন। যাই হোক, তারপরে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমি ভেবেছিলাম এটা আমি ভয়েস ওভার দেবো না, কিন্তু এডিট করতে বসে আমি দেখছি মানে এত বাজে কথা আমরা বলতে পারি, যে এগুলো মানে ইউটিউবে দেওয়ার মতনই না। তো যাই হোক, এখানে আমরা খাচ্ছিলাম, চিল করছিলাম, আর অনেক গল্প করছিলাম। সেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কীরকম মজা করছিলাম। আর আমি বারবার অর্ণাকে ফ্রেমে আনার চেষ্টা করছিলাম, বাট জানি না কেন অর্ণা বারবার ফ্রেম থেকে বেরিয়েই যাচ্ছিলো, কারণ ওদিকে আবার অর্ণার মিনি ভ্লগ হচ্ছিল, সেই জন্য হতে পারে। আর হ্যাঁ, আমি কিন্তু লেফটি না, আমি এই হাত দিয়ে মানে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা যেহেতু হচ্ছে সেই জন্য মনে হচ্ছে। দেখো এখানে আমি এটা কাটিনি, কারণ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে ভিডিও করার কি স্ট্রাগল, যখন কেউ ধরে দেওয়ার না থাকে। এরকমভাবে এক জায়গায় ফোন রাখলে ক্যামেরাটা এরম হতে পারে। মানে যেহেতু এটা ভ্লগ, সেহেতু আমি পুরো আনকাট ভ্লগই দিলাম, কোনো কিছু কাটিং করে দিইনি, পুরো আনকাট। তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, আমাদের খাওয়া দাওয়া সব পুরো আনকাট দেখতে পাচ্ছ। দেখো, দেন খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলো বিল হয়েছিল 650, খুবই কম হয়েছিল, মানে খুবই কম। আর এখানে আমরা টাকা কালেক্ট করছিলাম, মানে সবাই সবার টাকা পয়সা দিচ্ছিল। আর এখানে অপূর্ব আর অনুষ্কা ঝামেলা করছিল। এই ঝামেলাটার ভয়েসটা আমার দেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু যদি আমি এই ঝামেলাটার ভয়েসটা দিতাম, এরা দুজন আমাকে বাড়িতে এসে পিটিয়ে দিয়ে যেত। ওই জন্য আমি মানে থেমে গেলাম, শান্ত হয়ে গেলাম। আমরা খাওয়া দাওয়া করে বেরোনোর পর একটু সেন্ট্রাল পার্কে এসেছিলাম। এখানে এসে আমরা অনেক গল্প করলাম, রিলস করলাম, ছবি তুললাম, সব কিছু করলাম। এখন আমরা আবার যাচ্ছি পড়তে। তো চলো, ম্যাডাম এখানে মিনি ভ্লগ শ্যুট করছে, মিনি ভ্লগ। সব থেকে মাথা গরম আমার, বাট আমি প্লিজ বলছি সবাইকে শান্ত বলতে। আর আমরা এখন টোটো করে যাচ্ছি পড়তে। ততক্ষণ তোমরা অনুষ্কার জ্ঞানবাণী তো শুনেই নিলে। ওর জ্ঞানবাণীর জন্য ওকে প্রত্যেকদিন 10 টাকা করে তোমরা পেটিএম করতে পারো।
তো যাই হোক ইয়ার্কি ফাজলামো মারতে মারতে চলে এসেছি পড়তে। আর পড়তে আসার পরে সবার অবস্থাটা একটু খারাপ ছিল, কারণ সবাই ইউনিভার্সিটির থেকে বেরিয়েই পড়তে এসছে, তাই জন্য মোটামুটি সবাই টায়ার্ড ছিলাম। তো পড়া ছুটির পরে সুমন আমাকে নিয়ে আবার একটু বেরোলো গাড়িতে করে, কারণ ও বুঝতেই পারছিল যে সারাদিন আমি টায়ার্ড ছিলাম আর ও সারাদিন কাজের মধ্যে ছিল। দেন একটুখানি দুজনে দেখা করলাম রাত্রিবেলা, মানে মিট করলাম। তারপরে ও আমাকে আইসক্রিম পার্লারে নিয়ে গেল। এই ছেলেটাকে যতই বলবো ততই কম হবে, শুধু বলবো থ্যাংক ইউ। তো আইসক্রিম খেয়ে নিলাম। তো চলো তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।